নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কথায় কথায় এ রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতা বলেন, মানে ওই কাকু, ভাইপো, মাসি, পিসি, আয়াতোল্লারা, যে এ বাংলা রামমোহনের বাংলা, এ বাংলা রবি ঠাকুরের বাংলা, এ বাংলা বিদ্যাসাগরের বাংলা, স্বামীজির বাংলা, রামকৃষ্ণর বাংলা বলে। তো এই যে মনীষীরা, যে মনীষীদের পদধূলিতে ধন্য হয়েছে বাংলার মাটি, তারা যদি আজকে জীবিত থাকতেন, এই কি বলতেন? তারা কি বলতেন? যে 26,000 স্কুলের শিক্ষক অশিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল কেন? পাহাড় প্রমাণ দুর্নীতির। তাহলে বিদ্যাসাগরের বাংলায় শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্টের নির্দেশে, পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য। যে দুর্নীতির তল খুঁজে পাওয়া যায় না, পুরো নিয়োগ প্রক্রিয়াটাই অস্বচ্ছ, অবৈধ। 2024 সালে এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের মাননীয় 2 বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল। সেই রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, একটু মডিফাই করে। এটাই হওয়ার ছিল। ওই 25,753 জনের সবাই যে অবৈধভাবে চাকরি পেয়েছেন তা নয়, কিন্তু আপনি বৈধ অবৈধদের পৃথক করবেন কি করে? অবৈধদের সংখ্যা কত সেটা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারলো না এসএসসি, পারলো না সিবিআই। সিবিআই একটা সংখ্যা বলেছিল অবৈধ ভাবে নিয়োগ পেয়েছেন, এসএসসি একটা সংখ্যা বলেছিল, দুটোর মধ্যে মিল ছিল না। দুপক্ষ এটাও বলেছিল যে এরাই অবৈধ, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ আসল উত্তরপত্র নেই। যে ওয়েমার্কশিট উদ্ধার হয়েছে এবং আসল উত্তরপত্র, সেগুলোর সঙ্গে কোনো মিল নেই। তার থেকে সিদ্ধান্তে আসা যায় না যে নিয়োগ প্রক্রিয়া বৈধ হয়েছে এবং এরাই অবৈধভাবে চাকরি পেয়েছে। সুতরাং পুরো প্যানেলটাই বাতিল হলো। সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছে যে আরো 3 মাস সবাই বেতন পাবেন, যারা অবৈধভাবে চিহ্নিত হচ্ছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে, বেতনের টাকা। দেবাংশু বসাকের বেঞ্চ বলেছিল যে 12% হারে সুদ দিতে হবে, সেটা বোধহয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেনি। এবং যারা অন্য সরকারি চাকরি থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরিতে এসেছিলেন, 3 মাসের মধ্যে তারা পুরনো চাকরির জায়গায় ফিরতে পারবেন। আর যারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছিলেন কিন্তু প্যানেল বাতিল হওয়ায় যাদের চাকরি চলে গেল, তারা আবার নিয়োগ পরীক্ষা হলে বসতে পারবেন। ধরুন এরা কতদিন ধরে চাকরি করছে, প্রত্যেকের ঘর সংসার আছে, অসুস্থ বাবা মা আছে, স্ত্রী পুত্র আছে। ভাবুন তো কোন পরিস্থিতির মুখে আমরা এদেরকে দাঁড় করিয়ে দিলাম। রাজ্য সরকার করলো, শিক্ষা দপ্তর করলো, এসএসসি করলো, মধ্য শিক্ষা পর্ষদ করলো। বড় বড় মুখে কথা যে আইনজীবীরা আদালতে গিয়ে চাকরি খেয়ে নিতে চাইছে। পুরো নিয়োগ প্রক্রিয়াটাতেই বিসমিল্লাহ করো, পাহাড় প্রমাণ দুর্নীতি। টাকার বিনিময়ে চাকরিগুলোকে এরা বিক্রি করেছে। মাছের বাজারে গেলে যেভাবে আপনি দরাদরি করে মাছ কেনেন, এই যে বর্ষা আসছে ইলিশ মাছ কিনবেন, ঠিক সেইভাবেই টাকার বিনিময়ে দরাদরি করে চাকরিগুলো এরা বিক্রি করেছে। এবার যাদের চাকরি গেল, যারা টাকা দিয়েছিলেন স্থানীয় মাতব্বরদের, দালালদের, শাসক দলের বিভিন্ন স্তরের নেতাদের, তারা এখন বোধহয় ওই টাকাটা ফেরত চাইবেন। যে চাকরি তো গেল, টাকাটা ফেরত দিন। তাহলে কি পরিস্থিতির সৃষ্টি হবে পশ্চিমবঙ্গে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। একটা নিয়োগ প্রক্রিয়া এরা স্বচ্ছভাবে করেনি। প্রাথমিকের বিষয়ে বিস্তর গন্ডগোল আছে। অনেকে বলেন যে প্রাথমিকের প্যানেলও পুরো বাতিল হয়ে যাবে, সেখানে তো আরো অনেক বেশি সংখ্যায় চাকরি প্রার্থী। যেখানে যেখানে নিয়োগ হয়েছে সেখানে সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছে। সিবিআই তদন্ত করছে বা হাইকোর্টে মামলা চলছে, কোনো কোনো মামলা সুপ্রিম কোর্টে চলছে। এই হচ্ছে সোনার বাংলার ছবি। আমাদের লজ্জা লাগে।
ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গেলে প্রশ্নের মুখে পড়তে হয় যে তোমাদের ওখানে সবকিছুই দুর্নীতির মধ্যে দিয়ে হয়, তাও শাসকের বড় বড় কথার কোনো বিরাম নেই। সামান্যতম চক্ষু লজ্জা থাকলে এরা হাত জোর করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাইতো, প্রায়শ্চিত্ত করত, কিন্তু ক্ষমা চাওয়ার এই শব্দবন্ধ এদের দুর্বিনীত শাসকের অভিধানে নেই। সবকিছুর মধ্যেই এরা চক্রান্ত দেখে, বিরোধীদের চক্রান্ত। আদালতের রায় পছন্দ না হলে আদালতকেও নিশানা করতে এরা ছাড়ে না। কিন্তু এবার বোধহয় কিছু বলার অবকাশ নেই, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই রায়টা দিয়েছে। দীর্ঘদিন শুনানি হয়েছে, ফেব্রুয়ারি মাসে শুনানি শেষ হয়েছিল, আদালত রায় সংরক্ষিত রেখেছিল, তারপর তারা এই রায় দিয়েছে। প্যান্ডোরার বাক্স খুলে গেছে, মুখ লোকবার লজ্জা নেই। সামান্যতম লজ্জা শরম অবশিষ্ট থাকলে এদের অবিলম্বে পদ থেকে ইস্তফা দেওয়া উচিত, কিন্তু দায় স্বীকার করা সেটাও এদের অভিধানে নেই। আবার দেখুন নতুন কোন তত্ত্ব না হাজির করে। আবার আমি জানি না প্রভিশন আছে কিনা যে প্রধান বিচারপতির রায়কে পুনর্বিচার করার আবেদন বা রিভিউ পিটিশন করা যায় কিনা আমার জানা নেই। যদি সম্ভব থাকে তারা আরো যাবে, সময় কিনবে, কারণ শাসক জানে এবার কিন্তু যারা চাকরি গেল, যারা সর্বশান্ত হলো, তারা কিন্তু যাদেরকে টাকাটা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য তাদের কাছ থেকে টাকাটা ফেরত চাইবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আজকের দিনটা বাঙালির কাছে লজ্জার দিন। আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। শিক্ষকরা তো মেরুদণ্ড হয়, নবম দশম একাদশ দ্বাদশ ছাত্রছাত্রীরা তৈরি করবেন, সেখানে এক ধাক্কায় এত শিক্ষক অশিক্ষক দের চাকরি বাতিল হয়ে গেল, এ তো ভ্যাকুয়াম তৈরি হবে। সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। কারা নিয়োগ প্রক্রিয়া চালু করবে? এরা, এদের কোনো বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট আছে? আবার নিয়োগ প্রক্রিয়া চালু করলে আবার কোনো না কোনো দুর্নীতির সঙ্গে এরা জড়িয়ে পড়বে, কারণ দুর্নীতি না করলে এদের রাতের ঘুম হয় না। লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে এরা চিনিমিনি খেলেছে। এই অপরাধের কোনো ক্ষমা নেই। সংসারগুলো ভেসে যাবে। অনেকের বয়স পেরিয়ে গেছে চাকরির, যদিও আদালত বলেছে সেগুলোকে কনসিডার করা হবে, কিন্তু যারা পরীক্ষা দিয়ে নিয়ম মেনে চাকরি পেয়েছেন তারা তো বলির পাঁঠা হয়ে গেলেন। যে অপরাধ তারা করেননি, রাজ্য সরকার, এসএসসি, স্কুল শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদের বেপরোয়া দুর্নীতির বলি হলেন এরা। সরকার কৈফিয়ত দেবে না, শিক্ষা মন্ত্রক কৈফিয়ত দেবে না। আমার মনে হয় সুপ্রিম কোর্টের উচিত নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নিয়োগ প্রক্রিয়া তদারকি করুক সুপ্রিম কোর্ট বা আদালত নিযুক্ত কোনো কমিটি। যারা পরীক্ষাটা নেবে, শিক্ষা দপ্তর এসএসসির হাতে পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত থাকলে আবার একই ধরনের ঘটনা যে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কারণ ওই চোর ডাকাতগুলো এখনো এই সিস্টেমের মধ্যে আছে। তারা সুযোগ খোঁজে কিভাবে চাকরিগুলোকে বেচে টাকা রোজগার করা যায়। তাই এদের ভরসায় কি করে একটা নতুন চাকরির পরীক্ষা হবে? আমি আশা করি আমার এই মতের সঙ্গে অনেকে সহমত পোষণ করবেন। কমেন্ট বক্সে লিখবেন যে সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ নজরদারিতে এবার থেকে এই রাজ্যে নিয়োগের পরীক্ষা হোক, সব ধরনের নিয়োগ, শুধু স্কুল কলেজ নয়, WBCS থেকে শুরু করে দমকল থেকে শুরু করে যেখানে নিয়োগ হবে, নিয়োগের পরীক্ষা হবে, তা যেন আদালতের নজরদারিতে হয়, হয় সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে, বা আদালত কোনো কমিটিকে ঠিক করে দেবে,
সেই কমিটির সদস্যরা শিক্ষা জগতের এক একজন দিকপাল হবেন, সঙ্গে প্রশাসনিক অভিজ্ঞতা থাকবে, তারা এই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করবে, সুপ্রিম কোর্ট মনিটরিং করবে। এদের হাতে মানে এসএসসি রাজ্য শিক্ষা দপ্তরের হাতে আর কোনো নিয়োগের পরীক্ষা রাখা উচিত নয়। আবার দুর্নীতি হবে, আবার আদালতের দ্বারস্থ হবেন চাকরি প্রার্থীরা, পুরো প্রক্রিয়াটা ভণ্ডুল হয়ে যাবে। আর ক্ষতিগ্রস্ত করা হবে বাংলার অগণিত ছাত্র ছাত্রী। ভাবুন তো, যারা সঠিকভাবে চাকরি পেয়েছিলেন, পাড়া প্রতিবেশীরা তাদের দিকে আঙুল তুলবে, দেখো এরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। এই সামাজিক লজ্জা, এর দায় কি ওই ছেলে মেয়েদের যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে? এই দায় রাজ্য সরকারের, এই দায় এসএসসির, মধ্য শিক্ষা পর্ষদের। এই দায় তারা এড়াতে পারবেন? ক্ষমা চাওয়া উচিত নয় রাজ্যবাসীর কাছে করজোড়ে? যে অন্যায় এরা করেছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, তার বিনিময়ে একটা ক্ষমা চাওয়ার মতো মানসিকতা এদের নেই। আমি জানি না এদের প্রতিক্রিয়া কি হবে। দুরাত্মার ছলের অভাব হয় না, আবার হয়তো নতুন কোনো ন্যারেটিভ তৈরি করবে। সবসময় তো দায় এড়ানোর একটা মানসিকতা কাজ করে, তাই হাসি পায় এবং দুঃখও হয়। কথায় কথায় যখন বলেন না, এটা বিদ্যাসাগরের বাংলা, এটা রামমোহনের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা স্বামীজির বাংলা, এটা রামকৃষ্ণর বাংলা, এই মনীষীদের নাম মুখে আনবেন না। এই মনীষীরা যদি আজকে থাকতেন, বাংলার এই শিক্ষার হাল দেখে তারা কি বলতেন আমি সেটা কল্পনাও করতে পারছি না। অত্যন্ত একটা কালো দিন আজকে। আমরা ভাবতে পারিনি যে আমাদের অনেক কিছু নেই, জানেন তো, আমার একটা গর্ব ছিল শিক্ষা। সেই শিক্ষাটার মেরুদণ্ড এরা ভেঙে দিল শুধু বেআইনি ভাবে টাকা রোজগারের তাগিদে। মাছের বাজারে মাছ যেভাবে বিক্রি হয়, দরাদরি করি আমরা মাছের বাজারে গিয়ে, ঠিক সেইভাবে এরা দরাদরি করে চাকরিগুলো বেচেছে। এই অপরাধের কোনো ক্ষমা নেই। তাই আমার মত হলো, এক, সুপ্রিম কোর্টের নির্দেশে যে পরীক্ষা হবে, এই স্কুলের শিক্ষক অশিক্ষক নিয়োগের পরীক্ষা, তাতে যেন শিক্ষা দপ্তর, এসএসসি, পর্ষদের কোনো ভূমিকা না থাকে। সুপ্রিম কোর্ট দায়িত্ব নিক, তারা কোনো মেকানিজম তৈরি করুক এবং তারা নজরদারি করুক, না হলে আবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে। দুই, যারা টাকাটা দিয়ে চাকরিটা কিনেছিলেন, চাকরি তো গেল, এবার কি তারা টাকাটা উদ্ধারের চেষ্টা করবেন? তিন, এটা হলো হিমশৈলের চূড়ো। এরপরে আছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতি। প্যান্ডোরার বাক্স তো খুলে গেছে, আরো বড় কেলেঙ্কারি সামনে আসার অপেক্ষায়। অনেক রাঘব বোগাল এর মধ্যে যুক্ত। দেখুন, পাপ বাপকে ছাড়ে না। আপনি একদিন, এক বছর, 2 বছর আদালতে দৌড়ে রক্ষা কবচ নিয়ে খানিকটা স্বস্তি পেতে পারেন, কিন্তু আলটিমেটলি সত্যের জয় অবশ্যম্ভাবী। এখানেও তাই হলো, প্রাথমিকেও তাই হবে। অনেকে বড় বড় কথা বলেন না, কলার উঁচিয়ে ঘুরে বেড়ান, কথায় কথায় একে ওকে চ্যালেঞ্জ করেন। একটাই কথা বলবো, এটা প্রবাদ, এই প্রবাদ চিরকালীন সত্যি, সত্যমেব জয়তে। সত্যের জয় অবশ্যম্ভাবী, সময় লাগতে পারে, কিন্তু সুরঙ্গের শেষে আলোটা দেখা যাবেই, এই প্রত্যয় আমার এখনো আছে।